আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতওয়া সেন্টার জয়নাবাড়ি হামিদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। ইরফান হোসেন লালমনিরহাট থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, জানাজার নামাজ আদায়ের জন্য পায়ের জুতা খোলা এটি জরুরি কিনা, পায়ের জুতা খুলে রাখা জরুরি কিনা, বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। ইরফান হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, জানাজার নামাজের সময় জুতা খোলার যে বিধানটি রয়েছে এর তিনটি সুরত, তিনটি পদ্ধতি রয়েছে। এক নম্বর হলো, যদি নাপাক স্থান হয়, যেখানে জানাজার নামাজ আদায় করা হচ্ছে সেই জায়গা যদি নাপাক হয়, তাহলে সেখানে নিয়ম হলো জুতা খুলে জুতার উপরে দাঁড়াবে। কেননা জুতার পায়ের নিচের অংশ যেহেতু নাপাক এবং তার নিচের মাটির জায়গা যেহেতু নাপাক, এই জন্য জুতার উপরের অংশ যেহেতু পাক, এই জন্য জুতা খুলে জুতার উপরের অংশে দাঁড়াবে। আর যদি জুতা এবং স্থান উভয়টি যদি পাক হয়, তাহলে এক্ষেত্রে চাইলে খুলেও নামাজ পড়তে পারে, আবার চাইলে জুতা পরিধান করে নামাজ আদায় করতে পারে। তবে জুতা খুলে জুতার উপর জানাজার নামাজ আদায় করাটি উত্তম। আর তৃতীয়ত হলো, জুতার উপরের অংশ যদি নাপাক থাকে, তাহলে সেক্ষেত্রে জুতা খুলে জমিনের উপর মাটির উপর দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করবে। এই তিনটি পদ্ধতি আমাদের খেয়াল রাখতে হবে। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন আল মুহিতুল বুরহানি 2 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া জাতার খানিয়া 2 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায়, হাশিদ তহতবি আলা মারাকিল ফালায়ের 582 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 2 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায়। যে মাসের মোনাকা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটি বুঝে এরপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনই খাতে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দিতে চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।